এই পর্বে আমরা স্বামী বিবেকানন্দের কিছু মূল চিন্তাভাবনা আর দর্শন নিয়ে একটা গভীর আলোচনা করব। হ্যাঁ, আর আমাদের হাতে রয়েছে তার রচনাবলীর বিভিন্ন অংশ। একদম, যেখানে কর্মযোগ, রাজযোগ আর ধর্ম নিয়ে তার অসাধারণ সব বক্তৃতা আর লেখাগুলো রয়েছে। আমাদের আজকের লক্ষ্য হল ১০০ বছরেরও বেশি আগে বলা কথাগুলোর ভেতর থেকে আজকের দিনের জন্য প্রাসঙ্গিক কিছু সূত্র খুঁজে বের করা। ঠিক, তাহলে চলুন শুরু করা যাক তারই একটা অত্যন্ত শক্তিশালী ভাবনা দিয়ে। প্রতিটি আত্মাই সম্ভাব্যরূপে দৈনিক। হ্যাঁ, কথাটা শুনতে খুব সহজ, কিন্তু এর গভীরতা কিন্তু অনেক। এর মানে কি দাঁড়ায়? আমাদের সবার ভেতরেই উম, ঐশ্বরিক সম্ভাবনা লুকিয়ে আছে। ঠিক তাই, এই একটা বাক্যেই তার পুরো দর্শনের সুরটা বাঁধা আছে। তিনি বলতে চেয়েছেন, আমাদের ভেতরের শক্তি বা সম্ভাবনা অসীম। বাইরে থেকে কেউ দেবে না, ওটা আমাদের ভেতরেই আছে। একদম, শুধু তাকে জাগিয়ে তোলার অপেক্ষা। আমাদের কাজ হল সেই ভেতরের দেবত্বকে প্রকাশ করা। আর সেই সম্ভাবনা জাগানোর একটা বড় পথ হল ধর্মের আসল রূপটাকে বোঝা। বিবেকানন্দের অন্যতম প্রধান একটা ধারণা ছিল যে সব ধর্ম আসলে একই লক্ষ্যে পৌঁছানোর বিভিন্ন রাস্তা। হ্যাঁ, তিনি একটা দারুণ উদাহরণ দিতেন। বলতেন, একই আলো যেমন আলাদা আলাদা রঙের কাঁচের মধ্যে দিয়ে এলে আলাদা দেখায়, ধর্মের পার্থক্যগুলো ঠিক তেমনই। একদম, এ ভাবনার মূল ভিত্তিটা কিন্তু বেদান্ত দর্শন। বিবেকানন্দ প্রায়ই গীতা থেকে শ্রীকৃষ্ণের উক্তি উল্লেখ করতেন। মুক্তার হারের মতো সুতোর মতো আমি প্রত্যেক ধর্মে আছি। ঠিক, তিনি খুব জোর দিয়ে বলতেন যে প্রাচীন সংস্কৃত দর্শনের কোথাও এটা বলা নেই যে শুধুমাত্র হিন্দুরাই মুক্তি পাবে। আচ্ছা, বরং ঋষি ব্যাস বলেছেন, আমরা আমাদের জাতি ও ধর্মের বাইরেও পূর্ণাঙ্গ মানুষ খুঁজে পাই। তার মানে সত্য কোনো একটা ধর্মের নিজস্ব সম্পত্তি নয়। তার বিখ্যাত শিকাগো বক্তৃতার কথা ভাবা যাক, 1893 সাল। হ্যাঁ, সেখানে তিনি আশা প্রকাশ করেছিলেন যে বিশ্ব ধর্ম সম্মেলন সমস্ত গোড়ামি, তরবারি বা কলমের দ্বারা সমস্ত নির্যাতন। এবং একই লক্ষ্যের দিকে চলা মানুষগুলোর মধ্যে সমস্ত বিদ্বেষপূর্ণ অনুভূতির অবসান ঘটাবে। আজকের পৃথিবীতে দাঁড়িয়ে এই কথাটা শুনলে মনে হয় কি ভীষণ প্রাসঙ্গিক। আর তিনি তো ধর্মান্তরের ধারণার ঘোর বিরোধী ছিলেন। অ্যাকচুয়ালি তার মতে এক ধর্ম থেকে আরেক ধর্মে যাওয়াটা কোনো সমাধান নয়। তার কথাটা ছিল, খ্রিস্টানকে হিন্দু বা বৌদ্ধ হতে হবে না। বা হিন্দু বা বৌদ্ধকে খ্রিস্টান হতে হবে না, বরং প্রত্যেককে অন্যের ধর্মের সারটুকু গ্রহণ করতে হবে, কিন্তু নিজের পরিচয়টা হারালে চলবে না। তিনি একটা গাছের উদাহরণ দিয়েছিলেন, তাই না? হ্যাঁ, যে একটা বীজ যেমন মাটি, বাতাস আর জল থেকে রস নিয়ে একটা বিশাল গাছে পরিণত হয়, কিন্তু নিজে মাটি বা জল হয়ে যায় না, ঠিক তেমনি প্রত্যেক ধর্মকে নিজের মতো করেই বাড়তে হবে। তার মানে অন্যের ভালোটা নাও, কিন্তু নিজের শিকড়টা ভুলে যেও না। বেশ, তাহলে এই যে ভেতরের দেবত্বকে প্রকাশ করার কথা বলা হলো, তার জন্য তো একটা পথ দরকার। অবশ্যই, বিবেকানন্দ আমাদের রোজকার জীবনের কাজের মধ্যে দিয়েই একটা পথের কথা বলেছেন, কর্মযোগ। এই ধারণাটা আমার কাছে খুব আকর্ষণীয় লাগে। কর্মযোগ হল কাজের মাধ্যমে যোগ বা ঈশ্বরের সঙ্গে মিলিত হওয়া। বিবেকানন্দের মতে পৃথিবীতে আমরা যা কিছু দেখি, এই যে শহর, জাহাজ, নানা রকম যন্ত্র, সবই মানুষের ইচ্ছাশক্তির প্রকাশ। হ্যাঁ, যা কর্মের মাধ্যমে তৈরি হয়েছে। কিন্তু তিনি যে কাজের কথা বলছেন, তার মূল মন্ত্র হল কাজের জন্য কাজ করা, অর্থাৎ ফলের আশা না করে কাজ করা। আচ্ছা, কিন্তু এই ফলের আশা না করে কাজ করার ধারণাটা আজকের প্রতিযোগিতার যুগে কি একটু অবাস্তব শোনায় না? হুম, আমরা তো সবাই ফলাফল, প্রমোশন, স্বীকৃতির জন্যই কাজ করি। এর থেকে নিজেকে আলাদা করব কিভাবে? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটাই আজকের দিনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিবেকানন্দ কিন্তু এটা বলেননি যে তোমার কোনো লক্ষ্য থাকবে না। আচ্ছা, তিনি যেটা বলতে চেয়েছেন তা হল, যখন আমাদের পুরো মানসিক শান্তিটা ফলাফলের উপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়ে, তখন আমরা সেই ফলের দাসে পরিণত হই। ব্যর্থতার ভয় আমাদের পঙ্গু করে দেয়। একদম, তিনি যে সর্বোচ্চ লাভের কথা বলেছেন সেটা বৈষয়িক লাভ নয়, সেটা হলো মানসিক মুক্তি। উদ্বেগমুক্ত হয়ে নিজের সেরাটা দেওয়ার ক্ষমতাই হলো আসল লাভ। তার মানে কাজের প্রক্রিয়াটাকে উপভোগ করা, ফলাফলের দুশ্চিন্তায় ডুবে থাকা নয়। ঠিক তাই,
তিনি বলতেন সংযমী শক্তির আসল প্রকাশ। ভাবুন, লাগামহীন 4টে ঘোড়া একটা রথকে পাহাড় থেকে নিচে ফেলে দিতে পারে। কিন্তু সারথি যখন সেই উদ্দাম ঘোড়াগুলোকে নিয়ন্ত্রণ করে, শক্ত হাতে রথ চালায়। সেটাই তো ক্ষমতার আসল পরিচয়। শক্তিকে ছেড়ে দেওয়া সহজ, কিন্তু তাকে নিয়ন্ত্রণ করাই কঠিন এবং মহৎ। নিঃস্বার্থ কাজ আমাদের সেই নিয়ন্ত্রণ শেখায়। এ বিষয়ে তার লেখায় একটা অসাধারণ গল্প আছে, তাই না? এক তরুণ সন্ন্যাসীর গল্প। হ্যাঁ, গল্পটা কর্মযোগের সারমর্ম বুঝতে খুব সাহায্য করে। তো এক তরুণ সন্ন্যাসী কঠোর তপস্যা করে কিছু অলৌকিক শক্তি অর্জন করেছিলেন। এতটাই যে তিনি শুধু দৃষ্টি দিয়েই একটা কাক আর একটা সারসকে পুড়িয়ে ছাই করে দিতে পারতেন। হ্যাঁ, আর স্বাভাবিকভাবেই এই শক্তিতে তিনি বেশ গর্বিত হয়ে পড়েন। একদিন তিনি এক শহরে ভিক্ষা করতে গিয়ে একটা বাড়ির দরজায় দাঁড়ান। আর ভেতর থেকে এক নারী তাকে অপেক্ষা করতে বলেন। হ্যাঁ, এতে সন্ন্যাসী ভীষণ রেগে গেলেন। আমি এত বড় সাধক আর একজন সাধারণ নারী আমাকে অপেক্ষা করতে বলছে। তিনি মনে মনে হয়তো ভাবছেন পুড়িয়ে দেবেন। একদম। তিনি মনে মনে ওই নারীকে ভস্ম করে দেওয়ার কথা ভাবছেন। কিছুক্ষণ পর সেই গৃহবধূ বেরিয়ে এসে খুব শান্তভাবে বললেন, বাবা, নিজেকে নিয়ে এত গর্ব করো না। এখানে পুড়িয়ে ফেলার মতো কোনো কাক বা সারস নেই। ঠিক। সন্ন্যাসী তো নিশ্চয়ই চমকে গিয়েছিলেন। এই সাধারণ নারী তার মনের কথা জানলেন কি করে? তিনি হতবাক হয়ে গিয়েছিলেন। নারীটি জানালেন যে তিনি কোনো তপস্যা করেননি, তিনি শুধু তার অসুস্থ স্বামীর সেবা করছিলেন। আর সেই নিঃস্বার্থ কর্তব্য পালনের মধ্যে দিয়েই তিনি এই জ্ঞান বা অন্তর্দৃষ্টি লাভ করেছেন। হ্যাঁ, এরপর যা হলো তা আরও চমকপ্রদ। সেই নারী সন্ন্যাসীকে বললেন, আপনি যদি সত্যিকারের জ্ঞান চান তাহলে অমুক বাজারে একজন ব্যাধের কাছে যান। দাঁড়ান, একজন ব্যাদ মানে তো কসাই, হ্যাঁ, পেশায় কসাই। যে কিনা জীব হত্যা করে। এটা তো একটা বিরাট ধাক্কা। একজন আধ্যাত্মিক জ্ঞানপিপাসু সন্ন্যাসীকে পাঠানো হচ্ছে একজন কসাইয়ের কাছে। ঠিক এই প্রতিক্রিয়াটাই হয়েছিল সন্ন্যাসীর। তার অহংকারে ঘা লেগেছিল, কিন্তু কৌতূহলের বশে তিনি সেখানে গেলেন। গিয়ে দেখলেন সেই ব্যাধ সত্যিই মাংস কাটছে, বিক্রি করছে। কিন্তু কাজ শেষ করে সে তার বৃদ্ধ বাবা মায়ের সেবা করছে পরম যত্নে। সেই ব্যাধি সন্ন্যাসীকে আত্মার অমরত্ব আর কর্মযোগের গভীরতম তত্ত্বগুলো বোঝালেন। আর সেখান থেকেই তো বিবেকানন্দ এই সিদ্ধান্তে এলেন। হ্যাঁ, যে কোনো কর্তব্যই কুৎসিত নয়, কোনো কর্তব্যই অপবিত্র নয়। তুমি কি কাজ করছো সেটা বড় কথা নয়। তুমি কোন মনোভাব নিয়ে কতটা আসক্তিহীন হয়ে কাজটা করছো সেটাই আসল। একদম, এটাই কর্মযোগের মূল কথা। বাহ, অসাধারণ একটা পার্সপেক্টিভ। তার মানে বাইরের জগৎকে জয় করার পথ হল নিঃস্বার্থ কর্ম। এরপর নিশ্চয়ই আসে ভেতরের জগৎকে জয় করার পালা। ঠিক তাই। আর সেই পথটাই হল রাজযোগ। বিবেকানন্দ রাজযোগকে মন নিয়ন্ত্রণের বিজ্ঞান হিসেবে পরিচয় করিয়েছেন। তিনি একটা দারুণ কথা বলেছেন, জগতের সমস্ত জ্ঞান আমাদের মনের মধ্যেই আছে। শুধু তাকে আবিষ্কার করতে হয়। আর সেই আবিষ্কারের একমাত্র উপায় হল একাগ্রতা। যেমন একজন বিজ্ঞানী তার মনের সমস্ত শক্তিকে এক বিন্দুতে এনে প্রকৃতির রহস্য উন্মোচন করেন। একদম। রসায়নবিদ, জ্যোতির্বিজ্ঞানী বা যে কোনো ক্ষেত্রের বিশেষজ্ঞ, তারা সবাই তাদের মনের শক্তিকে এক জায়গায় কেন্দ্রীভূত করেন। আধ্যাত্মিক সত্য উপলব্ধির জন্য ঠিক একই রকম একাগ্রতা প্রয়োজন। আর রাজযোগ আমাদের সেই ক্ষমতা অর্জনের পথ দেখায়। এই রাজযোগে তো 8টা ধাপের কথা বলা আছে, তাই না? যম, নিয়ম, আসন, সবকটা মনে রাখা বেশ কঠিন। হ্যাঁ, 8টা ধাপ আছে, কিন্তু সহজভাবে বোঝার জন্য আমরা একে 3টে মূল স্তরে ভাগ করতে পারি। আচ্ছা। প্রথম স্তর হল ভিত্তি স্থাপন, মানে নৈতিক প্রশিক্ষণ। এর মধ্যে পড়ে যম আর নিয়ম। অহিংসা, সত্য কথা বলা, চুরি না করা, এসব। হ্যাঁ, শরীর ও মনের পরিচ্ছন্নতা, সন্তুষ্টি, এই সব। এই ভিত্তি ছাড়া যোগের ইমারত দাঁড়াতে পারে না। মনকে শান্ত করার আগে জীবনকে সুশৃঙ্খল করতে হবে। আর দ্বিতীয় স্তর? দ্বিতীয় স্তর হল শরীরকে প্রস্তুত করা। এর মধ্যে আছে আসন বা ঠিক ভঙ্গিমায় বসা এবং প্রাণায়াম। মানে শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণ। হ্যাঁ, কিন্তু প্রাণায়ামের ধারণাটা কিন্তু খুব গভীর। বিবেকানন্দ বুঝিয়েছেন এটা শুধু শ্বাস নেওয়া বা ছাড়া নয়, বরং আমাদের শরীরের ভেতরে যে প্রাণ শক্তি ফুসফুসকে চালাচ্ছে তাকে নিয়ন্ত্রণ করা। তিনি শ্বাসকে একটা রেশমি সুতোর সঙ্গে তুলনা করেছেন। ঠিক, যা ধরে টানলে আমরা ধীরে ধীরে আমাদের স্নায়ু প্রবাহ, চিন্তা এবং অবশেষে সেই মূল প্রাণশক্তিকেই নিয়ন্ত্রণ করতে পারি। তার মানে এটা একটা সূক্ষ্ম প্রক্রিয়া যা শরীর থেকে শুরু হয় মনের গভীরে পৌঁছায়। আর শেষ স্তরটা কি?
শেষ স্তরটাই হল আসল মানসিক কাজ। এর মধ্যে আছে প্রত্যাহার, মানে ইন্দ্রিয়গুলোকে বাইরের জগৎ থেকে সরিয়ে আনা। ধারণা, মানে মনকে এক জায়গায় স্থির করা। ধ্যান, সেই স্থির অবস্থাটাকে দীর্ঘায়িত করা। এবং সবশেষে সমাধি বা অতীন্দ্রিয় চেতনা। রাজযোগের চূড়ান্ত লক্ষ্যই হল মনকে আমাদের দাসে পরিণত করা, প্রভু নয়। একদম। যখন মন আমাদের নিয়ন্ত্রণে থাকে, তখন বাইরের কোনো ঘটনাই আমাদের ভেতরের শান্তিকে নষ্ট করতে পারে না। এই সমাধি বা অতীন্দ্রিয় চেতনার অবস্থাটা ঠিক কেমন? এটা কি যুক্তির বাইরের কোনো জগৎ? হ্যাঁ, এটা যুক্তি বা ইন্দ্রিয়ের সীমানা ছাড়িয়ে যায়। সেই অবস্থায় সাধক এমন সব সত্যের মুখোমুখি হন যা সাধারণ জ্ঞান দিয়ে বোঝা সম্ভব নয়। আচ্ছা। বিবেকানন্দের মতে এই জগৎটা আসলে একটা বিশাল পদার্থের মহাসাগর, আর আমরা তার মধ্যে ছোট ছোট ঘূর্ণির মতো নিজেদের আলাদা ভাবছি। রাজযোগের মাধ্যমে এই আলাদা ভাবটা দূর হয়ে যায়। আর এক অখণ্ড চেতনার অনুভূতি লাভ করা যায়। তবতার আসল প্রকৃতি এবং আত্মা। হ্যাঁ, এই আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে বেদান্তের সেই বিখ্যাত ধারণা তত্ত্বমসি, অর্থাৎ তুমিই সেই। ঠিক। তুমি সেই মানে হল তোমার আসল স্বরূপ বা আত্মা, আর এই ব্রহ্মাণ্ডের মূল সত্তা বা ব্রহ্ম দুটো আসলে এক। আর এই একাত্মতা অনুভব করাই মানবজীবনের চূড়ান্ত লক্ষ্য। এই দর্শন অনুযায়ী আমাদের সুখ এবং দুঃখের অনুভূতিগুলো মূলত এক ধরনের ভ্রম। বিবেকানন্দ ইন্দ্রের গল্পটা বলতেন। হ্যাঁ, দেবরাজ ইন্দ্র একবার সাপগ্রস্ত হয়ে শুকুর হয়ে জন্মান। এবং পাঁকের মধ্যে থাকতে খুব আনন্দ পাচ্ছিলেন। শুকুরির সঙ্গে সংসার পেতে ছানাপোনা নিয়ে তিনি নিজেকে খুব সুখী মনে করছিলেন। নিজের আসল দিব্য প্রকৃতিটা তিনি ভুলেই গিয়েছিলেন। তারপর দেবতারা এসে তাকে সাহায্য করতে চাইলেন, কিন্তু তিনি আসতে চাইলেন না। তিনি কিছুতেই নিজের শুকুরের জীবন ছাড়তে রাজি নন। শেষে দেবতারা জোর করে তার শুকুর দেহটা চিরে ফেলেন। তখন তার দিব্য জ্ঞান ফিরে আসে। আর তিনি বুঝতে পারেন যে তিনি কি ভয়ঙ্কর স্বপ্ন দেখছিলেন। আমাদের অবস্থাও অনেকটা সেরকম। আমরা এই জাগতিক সুখ দুঃখকে আঁকড়ে ধরে আছি, নিজেদের আসল স্বরূপটা ভুলে গিয়ে। জগৎটা নিজে থেকে ভালো বা মন্দ নয়। আমাদের ইন্দ্রিয়ের মাধ্যমে তৈরি হওয়া উপলব্ধি এই ভালো মন্দের ধারণা তৈরি করে। তাহলে জগতে এত দুঃখ কষ্ট কেন? এই প্রশ্নটা তো স্বাভাবিকভাবেই আসে। এর উত্তরটা কি? বিবেকানন্দ বলেছেন, এর জন্য আমরাই দায়ী। আমরাই এটি তৈরি করেছি। দোষ দেওয়ার মতো কেউ নেই। কথাটা শুনতে খুব কঠোর লাগে। হ্যাঁ, লাগে। এর মানে কি এই যে যারা কষ্ট পাচ্ছে তাদেরকেই দোষ দেওয়া হচ্ছে? এটা একটা খুব সংবেদনশীল প্রশ্ন। প্রথমবার শুনলে মনে হতে পারে এটা একরকম ভিকটিম ব্লেমিং। কিন্তু বিবেকানন্দের দর্শনের গভীরে গেলে বোঝা যায় তিনি আসলে অসহায়ত্বের ধারণাকে আক্রমণ করছেন। আচ্ছা। তিনি কর্মফল এবং পুনর্জন্মের তত্ত্বের উপর দাঁড়িয়ে বলছেন যে আমাদের বর্তমান অবস্থা আমাদের অতীতের কর্মের ফল। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হল, যা আমরা তৈরি করেছি তা আমরাই বদলাতে পারি। একদম, এর মধ্যে একটা অসাধারণ শক্তির বার্তা লুকিয়ে আছে। আমরা পরিস্থিতির দাস নই, আমরা আমাদের ভাগ্য নিজেরাই তৈরি করতে পারি। এটা দোষারোপ নয়, এটা হল দায়িত্ববোধ আর ক্ষমতার স্বীকৃতি। তার মানে এটা মানুষকে দুর্বল করার বদলে আরও শক্তিশালী করার একটা দর্শন। কিন্তু পৃথিবীতে তো আমরা বৈষম্য দেখি। শারীরিক, মানসিক, আর্থিক সব স্তরেই তো অসাম্য। হ্যাঁ, এর ব্যাখ্যা কি? বিবেকানন্দের মতে এই অসাম্যই হল সৃষ্টির ভিত্তি। যদি সবকিছুর মধ্যে নিখুঁত ভারসাম্য বা সমতা থাকত, তাহলে সৃষ্টিই থেমে যেত। দুটো শক্তি সমান হলে কোনো কাজ হয় না। ঠিক, একটাকে বেশি হতে হয়। তাই ভৌত বা মানসিক স্তরে প্রকৃত সমতা অসম্ভব। কিন্তু এই অসাম্যকে অতিক্রম করে মুক্তির জন্য সংগ্রাম করাটাই জীবনের উদ্দেশ্য। আর চূড়ান্ত একাত্মতা বা সমতা হল আধ্যাত্মিক স্তরে। হ্যাঁ, যেখানে সকল আত্মা এক এবং অভিন্ন। সেই স্তরে কোনো ভেদাভেদ নেই। তাহলে আজকের আলোচনা থেকে আমরা বিবেকানন্দের দর্শনের কয়েকটা মূল স্তম্ভ সম্পর্কে একটা ধারণা পেলাম। প্রথমত, ধর্মের সার্বজনীনতা। সব পথই এক সত্যের দিকে নিয়ে যায়। দ্বিতীয়ত, কর্মযোগ। ফলের প্রতি আসক্তিহীন হয়ে কাজ করার মাধ্যমে
মানসিক মুক্তি। তৃতীয়ত রাজযোগ, মনকে নিয়ন্ত্রণ করে ভেতরের অসীম শক্তিকে আবিষ্কার করা। এবং সবশেষে আমাদের অন্তর্নিহিত দিব্য ও মুক্ত প্রকৃতির উপলব্ধি, অর্থাৎ তত্ত্বমসি। একদম। আর সবকিছুর মূলে যে বার্তাটা তিনি দিতে চেয়েছেন সেটা হলো শক্তির বার্তা, দুর্বলতার নয়। তিনি পাপ বা ভয়ের কথা বলেননি। না, তিনি মানুষকে দায়িত্ব নিতে শিখিয়েছেন, মানসিক দাসত্ব থেকে মুক্ত হতে বলেছেন এবং নিজের ভেতরের অসীম সম্ভাবনাকে উপলব্ধি করতে শিখিয়েছেন। তার কাছে ধর্ম হল ম্যান মেকিং বা মানুষ তৈরির শিক্ষা। যা মানুষকে নিজের পায়ে দাঁড়াতে শেখায়। ঠিক তাই। শ্রোতাদের জন্য একটি ভাবনা রেখে আজকের আলোচনা শেষ করা যাক। বিবেকানন্দ একবার বলেছিলেন, একটি গির্জায় জন্মগ্রহণ করা ভালো, কিন্তু সেখানে মৃত্যুবরণ করা খারাপ। খুব গভীর একটা কথা। এই কথাটার অর্থ অনেক কিছু হতে পারে। আমাদের ধর্মীয় বা সামাজিক পরিচয়ের যে প্রাথমিক কাঠামো, তাকে অতিক্রম করে মূল আধ্যাত্মিক সত্যের দিকে এগিয়ে যাওয়ার অর্থ আমাদের প্রত্যেকের জন্য কি হতে পারে? এর উত্তর হয়তো আমাদের নিজেদেরই খুঁজে বের করতে হবে।